বগুড়ার বিখ্যাত আলুর ঘাটির গরুর মাংস, যেটা আমি ফার্স্ট ট্রাই করলাম, কিন্তু আমি হতাশ হইনি। আসলে এটা সাদা ভাত দিয়ে এতগুলো তৃপ্তি করে খাওয়া যায়, যেটা সাধারণ কিন্তু খুবই অসাধারণ। এটা রান্নার জন্য এই ছোট ছোট লাল আলুগুলো নিতে হবে, যেটাকে আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। কিন্তু এটা পুরোপুরি ম্যাশ হবে না, কিছুটা দানা দানা থাকবে। এদিকে আমি একটা প্রেশার কুকারে গরু মাংস নিয়েছি এবং তার ভেতরে মাংসের পরিমাণ অনুযায়ী মাংসের যে মশলাগুলো দিতে হয় সেই সব মশলা অ্যাড করে আমি এটাকে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। ওদিকে আমি আর একটা ফ্রাই প্যানে কিছু তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, হাফ চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে আমি এটাকে কষানোর জন্য বসিয়ে দিয়েছি। কষানো হয়ে গেলে তারপরে এর ভেতরে আমি ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এটাকে আমি আরও ভালো করে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে আমি এর ভেতরে পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিব, যেন এটার ভেতর দিয়ে কাঁচা আলু বা কাঁচা পেঁয়াজ, রসুন, আদা মশলার কোনো গন্ধ এর ভেতরে না থাকে। এবার এটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, তখন এর ভেতরে আমি ওই যে আগে থেকে যে গরুর মাংসটা ছিল, সেই কষানো গরুর মাংসটা আমি এর ভেতরে দিয়ে দিলাম। গরুর মাংসটা দেওয়া হয়ে গেলে এটাকে আরও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যখন এটা খুব ভালোভাবে কষে আসবে, তখন এর ভেতরে ঝোলের পানিটা অ্যাড করে দিতে হবে। ঝোলের পানিটা অ্যাড করে দেওয়ার পরে মাংসটাকে ঢেকে রাখতে হবে। যখন মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। যখন ঝোলটা শুকিয়ে আসবে, বোঝা যাবে যে ঝোলটা কিন্তু খুব বেশি ঘন হবে না এবং খুব বেশি পাতলাও হবে না। যেহেতু আমরা এখানে লাল লাল ছোটো আলুগুলো দিয়েছি, এই আলুগুলোর একটা বৈশিষ্ট্য হলো এই আলুটা অন্যান্য আলুর মতো একদম মাংসকে জমিয়ে জমাট বেঁধে ফেলবে না। যখন ঝোলটা মাঝামাঝি পর্যায়ে চলে আসবে, না বেশি পাতলা না বেশি ঘন, সেই সময় এর উপরে আমরা ভাজা জিরার গুঁড়া দিয়ে এটাকে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট পর চুলাটা বন্ধ করলেই রেডি বগুড়ার খুবই মজাদার, খুবই নামকরা আলুর ঘাটির গরুর মাংস, যেটা আপনারা একবার খালি খেয়ে দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে কতটা মজাদার।